সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাবা মশারি চার মিলছে। বললাম, বাবা কি হবে? বলল, হ্যাঁ, ধান ঝাড়া হবে। আমি বললাম, বাবা আমিও ধান ঝাড়বো। বলে যেই না একটুখানি ধান ঝাড়তে গেলাম, কি জোর বকে দিল। কারণ একটুকুনি পাড়া, মানে ধান ঝাড়ার পাড়াটা একটুকুনি, ওই জন্য ধান ঝাড়তে দিল না। তাই কি করব, ওই একটু একটু করে আমি ভিডিওই তুলছিলাম। তাহলে তোমাদের কাদের কাদের এখানে এরমভাবে ধান ঝাড়া হয় তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আর আমরা যখন ধান ঝাড়ি এরমভাবেই ঝাড়ি। আমাদের একটা বড় পাড়া আছে, সেটা গোয়াল ঘরে বাঁধা আছে, ওই জন্য সেইটা আর খোলা হয় না, এইটাতেই হচ্ছে। না হলে আমি, মা, বাবা তিনজনেই ঝাড়ি। যাই হোক, চলো, ধান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কোথায় কি বৃষ্টি বৃষ্টি আসবে, ওই জন্য সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে। কিছুটা মন্দিরে তুলে রাখা হচ্ছে, মানে খড়কুটোগুলো, কারণ এগুলো তো ধান আছে, এগুলো ঠুকলে ধান বেরাবে। আর মাকে জিজ্ঞেস করছিলাম, মা বলো তো কী ধান নাম এটা, কারণ সবাই জিজ্ঞাসা করছে কী ধান কী ধান। মা বলছে আমি জানি না। লাস্টে বাবাকে জিজ্ঞাসা করলাম। কথা বলছি না, হ্যাঁ এইদিকে ওদিকে চলে গেছে, এদিকে এসেছিল মনে হয়, এসে তারপর ওদিকে গেছে, ওদিকে চলে গেছে বলছে, পালিয়ে গেছে। নালে এদিকেই ঢুকতো, কাদার জন্যই মনে হয় ঢোকেনি, বলছে ওদিকে চলে গেছে। কচু খেয়ে নেবে, কচু খেয়ে নেবে। কি শুয়োরের জ্বালা এলো রে। কোনটা অফ করতে আমার, এটা ক্যামেরাটা অফ করতে। আচ্ছা বাপি, তাহলে এই ধানগুলোর নাম কি? মালিফোর না কি ফোর? মালিফোর। বাবা, এরম ভাবে ধান করতে হয়, কুলোই করে করে তো, কি চালা। যাই হোক, আর ভাবছো কিসের পায়ের ছাপ, কী ছাপ ওইগুলো বলছিলাম। হ্যাঁ, আমাদের এখানে শুয়োর এসেছে, শুয়োরে সব রাঙুলো গাছ আমাদের ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে।